হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখে বুঝতেই পারছো যে গতানুগতিক ব্লগের থেকে আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হবে। তো সকাল সকাল ফুরফুরে ফ্রেশ মেজাজ নিয়ে বেরিয়ে পড়লাম একদম ঘুরতে। অ্যাকচুয়ালি এটা সকালও নয়, তখন প্রায় 11:30 পৌনে 12টার মতো বাজছিল। তো এই হচ্ছে আমার লুক। কিরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক দিন পরে আজকে ঘুরতে যাচ্ছি, সেই কারণে না মনটা বেশ ভালো লাগছিল। সাথে যদি হয় এরকম প্রাকৃতিক সৌন্দর্য, চারিপাশে পুরো সবুজে ঘেরা বাগান, আর সামনে হচ্ছে পুরো নীল আকাশের মধ্যে হালকা মেঘ ভেসে যাচ্ছে। একদম প্লেজেন্ট ওয়েদার। একঘেয়ে বাধা ধরা জীবনযাপনের থেকে একটুখানি নিলিবিলি জায়গায় এলেও না দেখবে মনটা একদম ভালো হয়ে যায়। আর এরকমই মন ভালো করার একমাত্র ঠিকানা হয়তো ডুয়ার্স। আর কি বলতো, যারা ঘুরতে ভীষণ ভালোবাসে আমার মনে হয় তাদেরই ঘুরতে যাওয়া খুব একটা হয় না। যেরকম আমি আজকে প্রায় 1-1.5 বছর পরে আমি কোথাও একটা ঘুরতে যাচ্ছি, মানে শুধুই মাত্র ঘুরতে যাচ্ছি, না আত্মীয় বাড়ি, না ডাক্তার দেখাতে, নো নাথিং, শুধুই মাত্র ঘুরতে। আর অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে যে নর্থ বেঙ্গল মানেই পাহাড় জঙ্গল, ভীষণ সুন্দর জায়গা। হ্যাঁ, অবশ্যই ভীষণ সুন্দর জায়গা। নর্থের মতো ঘুরতে যাওয়ার জায়গা হয়তো সেরকম কোথাওই নেই, কিন্তু ওই সবার বাড়ির পাশে পাহাড় জঙ্গল নদী নালা থাকে না। আর আমরা নর্থ বেঙ্গলের থেকেও নর্থ বেঙ্গলের এরকম প্রচুর জায়গা আছে যেখানে এখনো ঘুরতে যাইনি। আর আজকে যেখানে এসেছি সেটাও এরকমই একটা জায়গা। তো এটা হচ্ছে ডুয়ার্স ফান সিটি। আর এটাকে ফান সিটি কেন বলা হয় সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। তো দেখতেই পারছো যেরকম এখানে একটা উল্টো তাজমহল, একটা প্লেন আছে, একটা উল্টো বাড়ি আছে, এরকম প্রচুর মজার মজার অনেক জিনিস আছে যেগুলো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমরা এই তাজমহলটার পাশ দিয়েই প্রথমে গেলাম হচ্ছে সেই উল্টো বাড়িটাতে। আর এই উল্টো বাড়িটা অনেক দিন হলো, প্রায় 3-4 বছর হলো হয়েছে। সেই তখন থেকে ভাবছি যে উল্টো বাড়ি ঘুরতে যাব, উল্টো বাড়ি ঘুরতে যাব। বিশ্বাস করো এই উল্টো বাড়ি এসে এসে সবাই পচে গেছে, বাট আমরা এই ফার্স্ট টাইম এলাম। আমরা 4-5 জনের একটা মেয়েদের গ্রুপ মিলে এসেছিলাম গাড়ি ভাড়া করে। আর এখানে দেখো সমস্ত কিছুই কিন্তু উল্টো, বেডরুম উল্টো, কিচেন উল্টো, ওয়াশরুম উল্টো, সমস্ত কিছু উল্টো। আর দেখে এত ফানি লাগছিল কি বলবো তোমাদের। আর এই ঘরটার অবস্থা খুব একটা ভালো নেই, কারণ বললামই প্রায় মিনিমাম 3-4 বছর হয়ে গেছে এটা হয়েছে। আর এখনো আমার মতো এরকম বহু মানুষ আছে যারা এখনো এই উল্টো বাড়িটাতে আসেনি। আবার এরকমও অনেকে আছে যারা অলরেডি 2-4 বার এই উল্টো বাড়িটা ঘুরে নিয়েছে। আর আগে থেকে এই জায়গাটা অনেকটাই উন্নত হয়েছে, মানে আগে দেখার মতো শুধু এই উল্টো বাড়িটাই ছিল, আর আশেপাশে একদম জঙ্গল ছিল, সেরকম কিছুই ছিল না। আর এখন এরকম আশেপাশে প্রচুর ফটো তোলার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, প্রচুর অ্যানিমেল, এরকম পিরামিড, তারপরে উল্টো তাজমহল, এই সমস্ত কিছু হয়ে গেছে। আর এই অ্যানিমেলস এর মধ্যে একটা হচ্ছে এলিফ্যান্টটা একদম রিয়াল ছিল দেখতে। আর এই হচ্ছে একটা ফটোজেনিক প্লেস যেখানে এলে সবাই ফটো তুলবেই। এই প্লেনটাও একদমই রিসেন্টলি হয়েছে। আর অ্যানিমেলস এর মধ্যে টাইগার ছিল, হরিণ ছিল, হাঁস, আরো প্রচুর কিছু ছিল। কার্টুনস এর মধ্যে অনেক কিছু ছিল, মিকি মাউস, ডোরেমন, সিস, দোলনা, এরকম প্রচুর বাচ্চাদের অ্যাক্টিভিটিস ছিল। তারপরে নাগরদোলনা, টয় ট্রেন, এই সমস্ত কিছু ছিল। আর এখানে না প্রত্যেকটা জিনিসই মানে এক একটা থিমে বানানো। এরকমই আরো একটা ফানি জিনিস হচ্ছে এই চিরুনিটা, এখানে বসে বসে সবাই ফটো তুলছিল। বেসিক্যালি ওটা একটা বসারই জায়গা। মোটামুটি এই পুরো জায়গাটাকে একটু একটু করে এক্সপ্লোর করার পরে আমরা সবাই মিলে একটা জায়গায় বসেছিলাম। আর এরকম প্রচুর ভিডিওস বানিয়েছি। আর আকাশটা যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল না, কোন দিকে যে ফটো তুললে ভালো আসবে আর কোন দিকে যে ক্যামেরা ধরলে কালো কালো আসছিল সেটা বোঝাই যাচ্ছিল না। এইরকমই একটা জায়গা। আর এই দেখো এখানে কিন্তু ভেতরে একটা ওয়াটার পার্কও আছে। তো এই ওয়াটার পার্কের ভেতরটা আর আমরা যাইনি, কারণ ওই ভেতরটার ওই পাশে আরো প্রচুর অ্যাক্টিভিটিস আছে যেগুলো কিনা এক্সট্রা চার্জের উপরে পড়ে। বাইরে থেকে এই ওয়াটার পার্কের যে লোকগুলো, এগুলো দেখতে তো ভীষণই ভালো লাগছিল। ভেতরে জানি না কি ব্যবস্থা আছে না আছে, কারণ এই মাঝখান দিয়ে পুরো ওয়াল করা, ওই পাশটা কিছুই ভিজিবল হচ্ছিল না, তো সেই কারণে আর দেখাও যায়নি। খুব কম সংখ্যক মানুষ যারা কিনা ওই ওয়াটার পার্কের ভেতরে ঢুকছিল, আর বেশিরভাগ মানুষই এইটুকু জায়গাটাই বেশ ভালোভাবে এক্সপ্লোর করছিল। আমরাও সেটাই করেছি। আর এইটুকু জায়গা আমরা এতটাই ঘুরেছি, মজা করেছি, আনন্দ করেছি, ফটো তুলেছি না যে সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। রোদ্র না থাকলেও না তাপটা ভীষণ ছিল যেহেতু গরমের দিন। আর তারপরে এখন বেরিয়ে যাচ্ছিলাম, বেরোনোর রাস্তাতে আর ঢোকার রাস্তাতে না এরকম প্রচুর দোলনা ছিল যেখানে কিনা আমরা 4 জনই একবারে চেপে পড়েছিলাম। তো এখানেও বেশ অনেকক্ষণ মজা করার পর এখন ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতেই পারছো চারিপাশটা কতটা জঙ্গল। এই প্লেসটার আশেপাশে সেরকম বাজার বলতে অনেকটাই দূরে,
বানারহাট আর গয়েরকাটা। তো ওখানে কোনো একটা বাজারে গিয়ে আমরা লাঞ্চ করব আর তারপরে একদম সোজা বাড়ি চলে যাব। তো এরকমই ছিল আজকের দিনটা। বাই।